মাছ ফ্রাই, ওখানে সব চিংড়ি মাছ ভেটকি। ওয়াও, কত দূর চলে আসছে। এবার ঢেউটা একটু বেশি হচ্ছে। গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আজকে হচ্ছে দীঘা ডে 2। তো আজকে আমরা সেকেন্ড ডে দীঘাতে আছি। তো আজকে আমরা অনেক জায়গায় ঘুরতে যাব, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। আগের ভিডিওতে দেখেছি দেখালাম যে বেশি ভিডিও আমরা শেয়ার করতে পারিনি। তো কালকে আসলে এসেছিলাম তো তাড়াতাড়ি, তো নিউ দীঘার মধ্যেই আমরা ছিলাম, বেশি জায়গায় যাইনি। তো আজকে সব জায়গায় যাব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা দেখতে থাকো। এখন আমরা আপাতত ব্রেকফাস্ট করতে যাচ্ছি, এসে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো। তো বন্ধুরা দেখতে থাকো। তো ব্রেকফাস্ট করে এখানে আমরা রেডি হয়ে নিচ্ছি, আর এটা আমার ড্রেস। তো আমি সেটা দেখিয়ে দিচ্ছিলাম। এবার আমরা বেরোবো ঘুরতে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমাকে কেমন লাগছে কমেন্টে নিশ্চয়ই জানাবে। আর এখানে আমরা রেডি হয়ে সবাই বেরিয়েও গিয়েছি। এবার এখান দিয়ে হেঁটে এবার একটু সামান্য জায়গায় গিয়ে আমরা অটো ধরবো। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি অটোর জন্য। অটোতে করে আমরা ট্যুর করবো, সব জায়গায় ট্যুর করব আমরা। তো ওই যে আরেকজন ব্লগার। তো বন্ধুরা দেখতে থাকো। অটো নিয়ে নিয়েছি। আমাদের অটো বুক করতে হয়েছে কারণ আমরা অনেকজনই ছিলাম। তো এখানে আমরা চলে যাচ্ছি হাই রোড দিয়ে। আমরা এখন অনেক জায়গায় যাব, তাজপুর, উদয়পুর, সব জায়গায় যাব। আগে আমরা এই সাইডটা যাচ্ছি। যারা গাড়িতে করে ভ্রমণ করেছে দীঘায় তারা জানে এই মেন রোড দিয়ে, এই দিক দিয়ে আসতে আমরা উল্টো দিক থেকে যাচ্ছি। আমরা ট্রেনে করে এসেছিলাম অন্য দিক থেকে, আর এই দিকে আমরা যাচ্ছি। এইদিকে হচ্ছে দীঘার যে মেন গেটটা আছে সেই দিকে আছে। যারা গাড়িতে করে বা বাইকে করে এসছো তারা এই রাস্তা দিয়ে আসবে, তো তারা হয়তো চিনবে। আর ট্রেনের লাইন অন্যদিকে। পৌঁছে গিয়েছি তাজপুর। তো আমরা এখানে এসছি, সবাই ওই যে আসছে। আমরা এখন যাব ওখানে, একটু মজা করবো, এনজয় করবো, একটু বসবো, তাজপুরটা ঘুরে আসবো। দুবার দীঘা এসেছিলাম কিন্তু তাজপুরে আসা হয়নি। এখন ভাটা হচ্ছে, লাল কাঁকড়া দেখতে পাবো কিনা জানি না। আমি অনেক ভিডিওতে দেখেছি লাল কাঁকড়া। তাজপুরে লাল কাঁকড়া দেখার জন্য এসছি, এবার দেখি দেখতে পাই কি। তো বন্ধুরা দেখতে থাকো, আমি দেখতে পেলে তোমাদের নিশ্চয়ই দেখাবো লাল কাঁকড়া। তো বন্ধুরা, এখানে আমার দেখে নাও ফাইনাল লুক কেমন লাগছে। এখানে আমি একটু শর্টস করার চেষ্টা করছিলাম। তো এই যে আমি এখান দিয়ে হেঁটে হেঁটে আসি, আমাকে কেমন লাগছে একটু জানিয়ে কমেন্টে। ওই যে ওরা ঠেলাই করে কোথায় যাচ্ছে এত ঢেউয়ে। তো আশেপাশে এসব বিক্রিও হচ্ছিল, ওখানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তারপরে সমুদ্রের ধারে এসে আমরা একটু বসেছিলাম। আমি সাহস করে নিচে নেমেছিলাম। তো খুব সুন্দর লাগছিল জায়গাটা। আর আমাকে দেখালাম যে কটা ছেলে ওখানে ভেলাই করে, কি বলবো, এত ঢেউতে ওরা চলে যাচ্ছে মাছ ধরতে। ওই যে দেখাচ্ছিলাম কত দূরে চলে গেছে, তোমরা কি দেখতে পাচ্ছ? ওই যে ওখান থেকে আসবে। তো ওই জায়গাটা হচ্ছে, আমি তাজপুর বলেছি, ওটা তাজপুর না, ওটা আসলে শঙ্করপুর। এবার আমরা ওই জায়গাটা ঘুরে এসে শঙ্করপুর থেকে একটু সময় কাটিয়ে এবার আমরা চলে যাচ্ছি তাজপুরে। তো এই দেখতে পাচ্ছ এখানে কত মেন রোড দিয়ে যাচ্ছি, আর এখানে অনেক পাথর ফেলা হচ্ছে সমুদ্রের আশেপাশে। কারণ এখানে আমাদের অটো ড্রাইভারটা বলছিল যে এখানে জল অনেক দূর এসে গেছিলো। শঙ্করপুর আমি ভুল বলেছিলাম, তাজপুর আমরা এবার যাচ্ছি। তাজপুরে তো লাল কাঁকড়া দেখা যাবে, ওটা শঙ্করপুর ছিল, আমি ভুল বলেছিলাম। আমরা ফাইনালি চলে এসেছি তাজপুর। তো আগের ডেস্টিনেশনটা ছিল হচ্ছে শঙ্করপুর, আমি ভুল বলেছিলাম। তো আমরা এসেছি এবার তাজপুর। বাবা, পুরো জল কত দূর চলে এসেছে, লাল কাঁকড়া দেখতে পাবো না মনে হয় আর। এই তো আমরা এখানে নামবো, কাঁকড়া দেখতে পাবো। হ্যাঁ,
একটু মানে এই রাস্তা দিয়ে এসেছিলাম আমরা শঙ্করপুর তাজপুর ঘুরে টুরে, তারপরে যাওয়ার সময় আমরা এই গেটের সামনে দাঁড়ালাম। তো এখানে একটু ফটো ভিডিও রিলস সব কিছুই করবো। তো আমি যতবার দীঘা এসে আমি ততবার ভাবতাম যে এই গেটটা কোথায়। আসলে আমরা ট্রেনে করে আসতাম তো দেখতে পেতাম না, আর এইদিকে আসা হয়নি। দুবার এসেছিলাম, দুবার দীঘাতে এসেছিলাম, এদিকে আসা হয়নি। এবার ফাইনালি আমি এই গেটটা দেখতে পেয়েছি, দীঘার মেন যে গেটটা এটা আমি দেখতে পেয়েছি। আমরা এখন হচ্ছে দুপুরের লাঞ্চ সারতে এসেছি। তো এই হোটেলে এসি, খুব সুন্দর হোটেল, এসি। তো এই রোদ্দুরে ঘোরাঘুরির পর একটু এসিতে ঠান্ডাভাবে খেতে পারবো, এটাই আমাদের জন্য যথেষ্ট। বন্ধুরা দেখো, আমার বিরিয়ানিটা কিন্তু সবার আগে চলে এসছে, আর এরা সবাই বসে আছে আমার বিরিয়ানির দিকে তাকিয়ে আছে। এদের এখনো খাওয়ার আসেনি। তো বিরিয়ানিটা দেখো, আমি নিয়েছি মাটন বিরিয়ানি। কত বড় মাটন দিয়েছে, 2 পিস মাটন, আলু আর ডিম, মাত্র 300 টাকা নিয়েছে। এখানে নিয়ে নিয়েছি মাটন বিরিয়ানি, ও নিয়েছে চিকেন থালি। চিকেন থালি আমার মা নিয়েছে, আর বাবা নিয়েছে হচ্ছে ইলিশ থালি, আর ওখানে ওরা দুজন হচ্ছে মাটন থালি নিয়েছে। তো সবজিগুলো প্রথমে এসছে, এবার আসবে মাটন চিকেন সব আসবে, আর আমারটা পুরো চলে এসছে। তো আমরা দুপুরের লাঞ্চ করে এসে আমরা একটু সুইমিং পুলে আর একটু মজা করে নিলাম, নিয়ে এখানে একটু ঘুমিয়ে আমরা সন্ধ্যেবেলা আবার বেরিয়ে গিয়েছি আবার দীঘাতে। মানে এবার আমরা যাব, কালকে ছিলাম আমরা ওল্ড মানে নিউ দীঘাতে, এবার আজকে আমরা যাব ওল্ড দীঘাতে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে এই হোটেলটা আমরা স্টে করেছিলাম। তো খুবই সুন্দর হোটেলটা, রুমগুলো খুব সুন্দর, অ্যান্ড সুইমিং পুলও আছে। তোমরা আসতে পারো। হোটেলটার নাম হচ্ছে এসএস ইন্টারন্যাশনাল। আর এই যে আমরা চলে এসেছি নিউ দীঘাতে। তো আমার বেসিক্যালি আমার সবার থেকে ভালো লেগেছে, সরি নিউ দীঘা না, আমার ওল্ড দীঘা, এটা হচ্ছে ওল্ড দীঘা। তো আমার বেসিক্যালি ওল্ড দীঘাটাই ভালো লাগে, কারণ খুব সুন্দর। নিউ দীঘাতে এত সুন্দর নেই। নিউ দীঘাতে জাস্ট স্নান করার জন্যই ওই জায়গাটা, আর ওল্ড দীঘাতে স্নান করতে পারবো না, কারণ এই যে পাথর তাও অনেকে নামে রিস্ক নিয়ে, জীবনে রিস্ক নিয়ে। কিন্তু ওল্ড দীঘাটা ঘোরার জন্য বেস্ট। এখানে সব জিনিস, এই যে দেখতে পাচ্ছ আমরা কত জিনিস কিনেছি, কত মাছের স্টল, কত খাবারের স্টল, আর লাইটিং তো সুন্দর, খুব সুন্দর লাইটিং, এবং পার্কও আছে। তো তোমাদের কোনটা ভালো লাগে, নিউ দীঘা না ওল্ড দীঘা? আমার তো ওল্ড দীঘাটা ভালো লাগে। বাট ওল্ড দীঘাতে আমরা মানে নিউ দীঘাতে আমরা যাই শুধু স্নান করতে, আর ঘুরতে আসি ওল্ড দীঘাতে। তো আমি এখানে পাপড়ি চাট নিয়ে নিয়েছিলাম, তো সেটা খাচ্ছিলাম, আর আমার বাবাকে ক্যামেরাটা ধরতে বলেছিলাম, ধরতে পারছিল না। তো সেটাই আমি ঠিকভাবে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে পাপড়ি চাট। তো এই পাপড়ি চাটটা নিয়েছে হচ্ছে 40 টাকা, 4টে না 5 পিস আছে হয়তো, 40 টাকা নিয়েছে এই পাপড়ি চাটটা। তো খেতে তো বেশ ভালোই ছিল। আমি অন্যরকম পাপড়ি চাট খেয়েছিলাম, যে নর্মাল সিদ্ধ আলু দিয়ে তার উপরে মশলা চাটনি সব দিয়ে দেয়, আর এই আলুটা হচ্ছে পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখিয়ে আলুটা, তার উপরে মশলা টশলা দিয়েছিলো। তো বেশ চটপাটা ভালোও লাগছিলো। তো তারপরে এই সমুদ্রের ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে গরম গরম সিদ্ধ ডিম আমার তো খুবই ভালো লাগে, আর আমার মা ওই যে পিছনে, আমার মায়েরও তো খুবই ভালো লাগে এরকম গরম গরম ডিম খেতে। আর যে স্ক্যামটা হয়েছে সেটা তোমাদের বলার মতো না বন্ধুরা, কি বলবো। সমুদ্রের এখানে এসে আমরা মাছ খেতে এসেছি, মাছ পচা, চিকেন নিয়েছি, চিকেন পচা, প্রথমে খেয়ে বুঝতে পারিনি, সব পচা, সব পুরো এসে ঠকে গেলাম। তো এসব কথা বাদ দাও, এই যে আমরা কত সুন্দর বসে আছি, এখানে অনেক কিছু, এত সুন্দর হাওয়া হচ্ছে, সবাই ফটো করছে, আর এখানে সবাই বসে আমরা ভিউটা এনজয় করছিলাম। যাচ্ছি, বাচ্চারা সব দোলনা চড়বে বলে। তো এখানে একটা বাচ্চাদের পার্ক, অনেক সুন্দর, এখানে অনেক সুন্দর সুন্দর। তো নিউ মানে ওল্ড দীঘা, এটা আমরা ওল্ড দীঘাটা অনেক সুন্দরভাবে প্রপার করে সাজিয়েছে নিউ দীঘার তুলনায়। এখন পার্কে চাপছে, আয়ন হাই করে দাও, হাই হাত, হাই। ওয়াও, লাইটে কত সুন্দর লাগছে।
তো আমরা এবার ঠান্ডা ঠান্ডা হাওয়ায় বসে ঠান্ডা ঠান্ডা কুলফি খেয়ে নিচ্ছিলাম। কুলফি না আর কি, এই আইসক্রিমটাকে কি বলে জানি না। তো এই যে এখানেও এই কাঁকড়াটা নিচ্ছিলাম, তো কাঁকড়াগুলো প্রচুর বাজে স্মেল করছিল, তো কিছুই খেতে পারিনি এবারে এসে। আগের দিন তাও খেয়েছিলাম, এই দিনে কিছু খেতে পারিনি, সব বাসি জিনিস। আর এখানে অনেক স্টল আছে, অনেক কেনাকাটা করেছি বন্ধুরা। তোমরা যদি দেখতে চাও তাহলে কি কি নিয়ে গেছে দীঘা থেকে, কী কী কিনেছি সেটাও একটা শর্টস ছাড়বো, তোমরা যদি দেখতে চাও কমেন্টে নিশ্চয়ই জানাবে। তো এখানে অনেক বিভিন্ন ধরনের নানা ধরনের কাঠের জিনিস আছে, কাঠের জিনিস দিয়ে বানানো অনেক জিনিস আছে, তো সেইগুলো তোমাদের দেখাচ্ছিলাম। আর এই চিপসটা হচ্ছে আমার ভাই খাচ্ছিল, ভাই খেতে পারেনি, তো আমি সেটাই খাচ্ছিলাম। তো এখানে একটু ফুচকা খেয়ে নিচ্ছিলাম। তো এই আন্টিটার কাছে ফুচকাটা খুব টেস্টি ছিল, আমার তো খুবই ভালো লেগেছে। আমি অনেক কটা ফুচকা খেয়ে নিয়েছি। তো এখানে আমি আমার বোনকে দিচ্ছিলাম যে তুই খা, তোর থেকে আমি একটা একটা করে নেব। তো আমি এখানে কটা খাওয়ার পর তারপরে ওকে পাতাটা দিয়ে দিয়েছিলাম যে তুই কটা খা। তো এখানে আমরা শেয়ার করে খাচ্ছিলাম আর কি, কারণ অনেক কিছু খেতে হবে, ওই জন্যে আমি ফুচকাটা একটু বেশি খেয়েছি। তারপরে এখানে ফুচকা খাওয়ার পর ঝাল লেগেছিলো, তো তারপরে এখানে খেয়ে নিচ্ছিলাম গোলা, ঠান্ডা ঠান্ডা গোলা। আমার তো গোলা ভীষণই ভালো লাগে খেতে। তোমাদের কার কার গোলা ফেভারেট কমেন্টে নিশ্চয়ই জানাবে। আর এই গোলাটা নিয়েছিল 20 টাকা, না সরি 30 টাকা নিয়েছিল। দুটোর কালার দিয়েছিল 30 টাকা, আর মিক্স কালার করলে 40 টাকা পড়ে যেত। মানে এত দাম দীঘাতে কি বলবো। তো আমরা দুটো কালার নিয়ে নিয়েছিলাম। তো যতই হোক দাম, যতই বেশি হোক, খেতে দারুণ ছিল। তো তারপরে টুকিটাকি অনেক জিনিস খাওয়ার পর পেটটা তো অনেকই প্রায় ভর্তি হয়ে গেছিলো। তো রাত্রিরে আমরা অনেক লাইট ডিনার করেছিলাম, ডিনার হালকা করে, তো ঘুমিয়ে পড়েছিলাম। আর এখানে জগন্নাথ মন্দিরে তোমরা কে কে গেছো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে। তো খুব সুন্দর বানিয়েছে জগন্নাথ মন্দিরটা। তো এবার সবাইকে পুরীতে যেতে হবে না, দীঘাতেই তোমরা অনুভব করে নিতে পারবে তেমনই। তো বন্ধুরা আজ পর্যন্ত এইটুকু, বাই। তো আমি এখানে রাত্রে আমরা ডিনার করে শুয়ে পড়েছিলাম। তো পরের দিন আমাদের ট্রেন ছিল, এখানে আমরা বাড়ি চলে যাচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করে যাবে, আর নতুন হলে সাবস্ক্রাইব করে যাবে। থ্যাংক ইউ।